নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে যাইতেছি সকাল সকাল এক জায়গাতে আর কি, কয়েকটা পাট শাক আনবাম, দেশি পাট শাক আর কি, আর লোকে থৌরা দিব আর কি একটা। তো এটা আনবার লেগে যাইতেছি। অনেক দিন পরে শিয়াল দেখলাম, অনেক সময় দূর থেকে দেখি, কিন্তু আজকে হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি। এই যে দেখতেছি শিয়াল, আমি একটু জুম করে দেখাই। ওই যে দেখা যাইতেছে শিয়াল। ওই বাঘের ভিতরে ঢুকতেছে আর কি গিয়ে। সকাল থেকেই বৃষ্টি হইতেছে আর কি, অনেকটা বৃষ্টিটা কমছে, তত বেশি না, হালকা পাতলাই বৃষ্টি চলতেছে। তো বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর এদিক দিয়ে আই না অনেক দিন ধরে। বৃষ্টি পড়া শুরু হয়েছে। ওই হলো ইসলামপুর মসজিদ আর কি। রাস্তাটা খুব সুন্দর, রাস্তার দুই পাশ দিয়ে ঘাস সবুজ, মাঝখান দিয়ে পাকা। লীলা দিঘির ভিতরের অংশ দিয়েছে, তারা কচু জঙ্গল হয়ে গেছে একেবারে। তো সবসময় তাই, যাক বৃষ্টির গতি আস্তে আস্তে বাড়তেছে। কতদিন ধরে বৃষ্টি হয় না, যাক আজকে সকালে বৃষ্টি হয়েছে, এটা খুব ভালো লাগতেছে। একদম গরম পড়ে প্রচুর পরিমাণে। ওই যে আমাদের বাড়ি হয়েছে বাঘের পিছনে আর কি, সামনে আর কি, অনেকটা দূরে আইছি। ওই যে হইলো বট গাছতল কোনার মধ্যে, এটি হয়েছে নদীর পার, আর এটা হয়েছে লীলা দিঘির সামনে। এনে কিন্তু এই ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে, প্রচুর পানি আছে, এটা বোঝা যায় না আর কি উপর থেকে। আবার সাইডে দিয়ে তো চর, এদিকে পানিটা কম। আস্তে আস্তে চলে যেতেছি। বাড়িতে চলে যাব অন্য রাস্তা দিয়ে, এখন যাইতেছি আপনার। আসলে এই বৃষ্টি বাদলের দিনও কিন্তু আপনার পাট শাক, অন্যান্য জিনিসগুলো কিন্তু ভাল লাগে খাইতে। পাট শাক, এরপরে থৌরা, দেখেন কত সুন্দর কাঁঠাল হয়ে রয়েছে। ওই গাছটার মধ্যেও আছে ভালো কাঁঠাল, অনেক কাঁঠাল আছে। একটু আগে বৃষ্টি হয়ে গেছে তো রাস্তাঘাটে ঘুরে খালি। ওই গাছটার মধ্যেও ভালো কাঁঠাল আছে। বৃষ্টির কারণে গরু বছরও বাইর করছে না।
গরু আছে গাই করতে। কত সুন্দর কচু পাতার মধ্যে আপনার জল জমে রয়েছে দেখছেন। আমরা জল পানি দুটাই বলি আর কি। বৃষ্টির স্পিড আস্তে আস্তে বাড়তেছে। দেশি পাট শাক অনেক লম্বা হয়েছে। বৃষ্টি চলছে। মামা বৃষ্টির মধ্যে গরু নিতেছে বাড়িতে। নদীর পাড় থেকে পানির তেমন বেশি গতি নাই, গতি খুব কম। হ্যাঁ হ্যাঁ মামা গরু লয়ে বাড়ির দিকে যেতে। এটা কার? হ্যাঁ মা এটা তো অন্যরকম আছেন না। বৃষ্টির স্পিড আস্তে আস্তে বাইরে যেতেছে। বৃষ্টির সময় নদীর পার কেমন হয় দেখেন আপনারা। এই যে বৃষ্টির মধ্যে আমরা গরু ভিজতেছে। বৃষ্টির মধ্যে মামু গরু নিয়ে যাইতেছে। আজকে 2 দিন ধরেই কইতাছে যে কয়েকটা শাক লয়ে যাও, পরে বাড়তি হয়ে যাইব, পরে তো খাইতে ভালো লাগবে না। তো এই কারণে আইলাম আর কি সকালবেলা। আর একটা থৌরা ভাইরে তুইছে মামা, কইছি না আর কি থৌরাটা ভাইরে তুইছে গতকালকে, মানে আছেই কি না এটাও কই ধরতাম না। মানে দেখি মামা আয়ুক পুরো কয় মাস? 6 মাস। ভাদ্র মাসে ভর হইব বুঝছি। হ্যাঁ সকালবেলা মামা টাটকা শাক দিতেছে আর কি। অত লম্বা মামা, আঘাত কাটলে কি করে আবার হইতো না? হ্যাঁ
হ্যাঁ না আমি এটা কইতাছি না যদি তাহে কেরো না পরে আমার আইনা দিন গে দেখছি দেখছি মামা সকালবেলা আপনার শিয়ে দিছে আর কি হ্যাঁ সানক করে নি আপনি মুকুলদারা বাড়িতে একটা না কটা গাছ আছে কইছিলাম মনে এই যে সকালবেলা থৌরা দিছে মামা আর ওই লেগে পাট শাক আর কি জায়গা জায়গা মামু তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা পাট শাক আর ওই লেগে থৌরা লয়ে যাইতেছি গে বাড়ির দিকে আস্তে আস্তে অনেকক্ষণ পর্যন্ত বৃষ্টিতে ঘুরে ঘুরে আইলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম অনেক একা তো আপনার এই জিনিসগুলা লইছি আর একা তো আপনার মোবাইল আর সাথীটাও ধরে এরকম লাগতেছে অসুবিধা হইতেছে ভিডিও করতে তো যাই হোক তারপরও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ওই যে আমার এক মামা গাছ টাছ কাটতে লয়ে আইতেছে আর কি সকালবেলা তো জার্জির কর্ম নিয়ে জার্জি ব্যস্ত থাকে আমি যেমন ভিডিও করার লাগে বাড়িছি বা নাইলে পাট শাক নিবার লাগে আইছি আর একজনও তো জার্জির কাজ নিয়ে ব্যস্ত দেশে মরিচ ক্ষেত আর কি এই জায়গাটা তো অনেক উঁচা এই কারণে মরিচ গাছটি আপনার দেরিতে মরবো আর কি কারণ এই জায়গার মধ্যে যে পানি জমার সম্ভাবনা খুব কম মামা গাছ টাছ কাটতে লয়ে আয় পড়ছে সকালবেলা রবি মামার বাড়ির থেকে আপনার পাট শাক আর ওলিগে থৌরা আনছি আর কি সীমা দেখে খুব খুশি আসলে আমি কইলাম যে কয়েকটা কুমার ভাতা দিবাই কুমার ভাতা বলি বড় হয়েছে না বড় হইলে পরে ইয়ে হল না তো এটি মানে বাচ্চা লাও নাকি এটি কইছেন কি তো জানো সীমা কইতেছে কয় সীমা ওখানে রোদ নাই ওখানে কিভাবে হুয়াইব তো ওখানে বড়া কাউনে লেগে নাও কা দিলে আর পরে তোমার যেবেলা রোদ্র উঠে বেশি এবেলা আমি পরে তোমার কই এমনি তুমি লই যাও মেলাটি খেত আছে কইছে কয় যে লাগাত মন চাই লাগাত নিতে পারবা সমস্যা নাই আর তোরটা বুঝছো কালকে কাটতে তুইছে কালকে তো আমি সকালে উঠে গেছিলাম এই গিয়া মসজিদ এটি আগাডি রাখতে পারত না সীমা আগাডি রাখতে রাখতে পরে যে বড়া খায় আগাডি খালি আগাডি দিয়া পরে বললিয়া পরে ফিরালির সাথে মিশাইয়া পরে বড়া খাইলে ভালাই লাগবে আলো চাল নাই দিয়ে দিও সে দিলে চাউলের গুঁড়া আরে আমি তো তুমি তো কইছো না যে আছে কিনা আমি লই দিলাম হয় হ্যাঁ কইলে দিয়ে দিল হ্যাঁ এনে তো অল টাইম তাহে কারণ ফিরাসির আইডিয়া আইডিয়া মানায় যে আচ্ছা যাই হোক অবশেষে একটু বৃষ্টি কমছে আর কি এইদিকে ভালো হ্যাঁ বেশি আইছে না বৃষ্টি কমই আজকে দিনটা জড়াইতো না মানে মেঘে মেঘে যাইব ভালো হয়েছে
যেটা গরম সারে তোর চোখের মধ্যে কি তা লাগিয়ে রয়েছে এমনি হ্যাঁ মহ মারাচুরি করছেন সকালে হ্যাঁ করছি করছো আচ্ছা আচ্ছা না আর আইতো না পিস লাগাই গিয়ে ঘুরে দেবো গা শিবা ইশারা টিফিন টিফিন রেডি আছো আচ্ছা না এটা করে না তোমার স্কুল ড্রেস ভিজে যাচ্ছে যে বাবা হ্যাঁ বুঝছে না যে আমি গতকালকে যে ভিডিওটা দিছিলাম মসজিদের তো ভিডিওটা একবারে মানে একবারে খারাপ অবস্থা মানে ভিউ হয়েছে না কইলেই চলে আর কি তো যাই হোক মসজিদের ভিডিওটা দিলে অবশ্য মনে করেন যে যারা আমরা ধর্মের আছেন তারা তো আসলে এটা না দেখারই কথা আর মূলত আপনার এদের মধ্যে কিন্তু ভিউ হয় একবারে কম তো যাই হোক মনে করেন এই মসজিদের অবস্থাটা আসলে এখন বৃষ্টি বাদলের দিন আমি আসলে চিন্তা করতেছি যে কীভাবে কীটা করবো তারপরেও আমি ওনারে বলে আইছি যে দেখেন আমার উপরে তো নির্ভর করিয়া কোনো লাভ নাই কারণ আমার চ্যানেল তো আর অত বেশি বড় না হয়তো 300 400 500 লোকে দেখবো এর মধ্যে যদি মনে করেন যে যারা দেওয়ানের কাম মনে কি আছে দিয়ালছে তো আর নতুন করে তো আর কেউ দিত না তারপরেও ওনার একটা কনফিডেন্স যে আচ্ছা দিয়া দেহ যদি কেউ না কেউ যদি বাইরে হয় কারণ উপরের মালিক যদি চায় তাহলে অসম্ভব বলতে কোনো কিছুই কিন্তু নাই তো এই কারণে দিলাম আর কি পরে আবার আমি ওনারে বলছি যে আপনি যে এস্টিমেটটা করছেন বা টান দিছেন জায়গাটা এটা তো অনেক ব্যয়বহুল খরচ পরে উনি আমারে বুঝাইলো বাবা রে আমি একটা 1.5 লক্ষ প্রায় 2 লক্ষ টাকার মতো একটা ঘর করছিলাম যেটা টিন সেট আসিন মাটি টাটি কাটায় আমি করছি আমার নিজের অর্থায়নে হ্যাঁ তো মনে করো এই ঘরটা ভাঙলাম এই ঘরটা ভাঙার পরে দেখা গেছে যে তোমার মানে আমি যদি আরেকবার টিন সেটেই করি তাহলে 5 বছর বা 4 বছর 3 বছর পরে আবার ভাঙন লাগবে কারণ মানুষের চিন্তাধারা তো দিন দিন উপরের দিকে নিজ বাড়িতেও কেউ থাকতে চায় না তো এই কারণ থেকেই আমি চাইছিলাম যে তোমার সেই তো আর আমার যেই তো মনে করেন যে আমার ভিডিওর দেখা গেছে মাস 1.5 মাসের ভিতরে কিন্তু ভালো টাকা আইছে তো ভালো টাকা আইছে বিদায় মনে করেন যে আপনার ওনার একটা মনে কনফিডেন্স হয়েছে যে যদি এইভাবে আয়ে তাহলে হয়তো মনে করেন যে আমার কাজটা সুন্দরভাবে আমি আস্তে আস্তে শেষ করে ফেলতে পারবো তো পরে তো আবার ধরে দিল আর আমার চ্যানেলে তো একদম ভিউ নাই গা কারণ এটা যারা দানশীল মানুষ মসজিদের দান করেন বা মন্দিরের দান করেন তাদের সামনে যদি না পৌঁছে গিয়ে ভিডিওটা তাহলে তো আর একজনে দিত নাই ভাই তো যাই হোক আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি সর্বোচ্চ যে মসজিদের কাজটা যাতে সুন্দরভাবে হয় তবে সবচেয়ে বড় কথা কি জানেন এই পৃথিবী থেকে কোনো কিছু কিন্তু ঠিকই থাকে না একটু চিল্লায় না একটু চিল্লায় এটা সমাধান হইবেই তবে সবাই যারা মুসলিম ধর্মের আছেন দোয়া করেন আপনারা যাতে এই কাজটা হয় সুন্দরভাবে বাড়ি থেকে বাড়িতে মানে দুমছে বৃষ্টি নামছে বৃষ্টি শুরু হয়েছে যাই দাম গা অনেক বৃষ্টি নামবে বৃষ্টি নামবে আসছে বাবা বৃষ্টি নামতে আছে 100 টাকা দিতাম তোমারে কত টাকা রে ইশাওয়ার কো রেডি হয়ে গেছে গা স্কুলে যাইবো আর কি আর না বৃষ্টির মধ্যে ছাতি দিয়া যাইবা না সেইটা কইলে কাম হইতো না স্কুল গ্যাপ দেন যেত না স্কুলকে যত বৃষ্টি হোক স্কুল গ্যাপ দেন যেত না অর্ক রেডি হয়ে গেছে বৃষ্টির মধ্যে দাঁড়ায় রয়েছি আর নাইলে চলে গেলাম আগে আর কি তো বাসুর বেটা ভিজতেছে সমস্যা হয় না অন্তরটাই গালি সমস্যা হয়ে
যাই হোক, এখন গরু বাছুর তো সারাটা হয় বেশিরভাগই। গরু বাছুর আপনার কোনোটা বীজে রোদে শুকায়, এই হলো অবস্থা। যাই হোক, মাঝখানে দিনটা একটু বালাই আছি কতক্ষণ, মানে বাড়ি থেকে রওনা দিছি, বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি থাকলেও সমস্যা নাই, যাওন তো লাগবেই আর যাইতে তো হবেই। দোকানে না গেলে তো আর হইতো না, ঝড় বৃষ্টি যাই তা হোক দোকানে যাওয়ান লাগবেই। বৃষ্টির দিনে আমরা আসলে রাস্তাঘাট খুব কষ্ট হয় চলাফেরা করতে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, বৃষ্টিতে আসলে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ তো। হ্যাঁ, আমরা এদিকে এই কয়েকটা দিন ভরা মনে করেন যে খুব ভালো আছি, যেদিকে ইচ্ছে এদিক দিয়েই যাওয়া গেছে। এখন আসলে যেদিক দিয়ে যায় আমি দিক দিয়েও আপনার ফেক কাদা ইডা সেডা কত কিছু। তো যাই হোক, যা আছে তো তা দিয়ে যাইতে হইব। ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন। আর আমাদের ভিডিওর মাধ্যমে কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।